দাদা আসসালামু আলাইকুম। আমরা এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলার যেহেতু নিয়ামত, আসলে দেশ না ঘুরলে আসলে এটা বোঝার উপায় নেই যে এত সুন্দর আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে এরকম সুন্দর সুন্দর জায়গা রাখছে আল্লাহ তাআলা। এগুলা কিন্তু আমাদেরকে দেখে শিক্ষা নেওয়ার জন্য। আমরা দুজন আজকে আসি সেই কত দূর, বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে চলে আসছি। আইসা আমরা দেখেন আমাদের পিছনে দেখেন যে কতটা মেঘ। যদি মেঘ সম্পর্কে খসরু ভাই কিছু বলেন। ওই জায়গায় আসছি, দেখা গেল আমরা তো বাঙালি, এখন কানে ব্যথা করতেছে, বুঝতে পারতেছি না ওয়াইদারে। মেঘ আসতেছে, মেঘটা কানে ব্যথা করতেছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একদম বাংলাদেশে তো একটা এরকম ওয়েদার চলতেছে, এখন সবচেয়ে গরমের সিজন চলতেছে, আর আমরা এখন আশা করছি পুরো শীতের মধ্যে। একদম শীত কি মেঘ আমাদেরকে একদম ঠান্ডা। খসরু ভাইয়ের অবস্থা একদম সিরিয়াস হয়ে গেছে। আমার প্রেসার লো হয়ে গেছে, দেখেন আমাদের পিছনে কতটা রক্ত জমাট হয়ে গেছে। এরকম জানলে পাতলা কাপড় নিয়ে আসতাম না, টি শার্ট নিয়ে আসতাম না। আপনারা যদি এই মৌসুমে আসেন তাহলে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, নেপাল আসলে অবশ্যই আপনাকে শীতের কাপড় নিয়ে আসতে হবে, কারণ অনেক মোটা শীতের কাপড় নিয়ে আসতে হবে। এখানে শীতের কাপড় ছাড়া কিন্তু কোনো উপায় নেই। এই যে দেখেন, আমরা একটু দেখাই এই যে ভিউগুলা, এই যে আসেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এইখানকার ভিউ যে কতটা সুন্দর। আসলে এগুলো সব আল্লাহর সৃষ্টি, আল্লাহর অপরূপ সৃষ্টিটা। এই সৃষ্টি আমরা দেখতেছি। আপনারাও আসুন নেপালে। আমরা এমন একটা অবস্থার মধ্যে আসছি, এখন যদিও নেপালে চলতেছে, যুদ্ধ চলতেছে। যুদ্ধের ভিতরে আমরা দুইজন নিয়ত করে চলে আসছি। তো যাই হোক, আমাদের টাইমটা খুব ভালো কাটতেছে, আমাদের টাইমটা খুবই চমৎকার কাটতেছে। যদিও এইখানে নাগরকোটে আসার পরে একটু খাবারের সংকটের মধ্যে পড়ছি, কেননা আমরা আবার হালাল খাবার ছাড়া খেতে পারি না। এই জন্য এখানে যখন দেখছি কিছু মানুষ খেতেছে একটু হারাম জাতীয় খাবার, এই জন্য আমরা এগুলাকে অ্যাভয়েড করে আমরা বিস্কিট, চিপস এগুলা খেয়ে দিনটা পার করে দিচ্ছি। আবার আমরা সন্ধ্যার সময় যাবো কাঠমান্ডুতে, তখন মুসলিম হোটেল আছে, ওখানে গিয়ে খাবো। ঠান্ডা লাগতেছে, এখানের অবস্থা আসলে এরকমই। তো সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। বিশেষ করে খসরু ভাই সামনে বিয়ে করবে, আমরা চাই খসরু ভাই দ্রুত বিয়ে করুক, খসরু ভাইয়ের জন্য দোয়া করবেন।